মেঘরাজ নকল রাজনন্দিনীকে দিল বিয়ের প্রস্তাব। আর নকল রাজনন্দিনী তো রেগে একদম কাঁই হয়ে গেল। কি হবে এবার? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর্য অপর্ণার মালা বদলের সময় সেখানে উপস্থিত ছিল মেঘরাজ আর নকল রাজনন্দিনী। মালা বদলের পর আংটি বদল হলো। আর এইসব দেখতে দেখতে হঠাৎ মেঘরাজ নকল রাজনন্দিনীকে বলে ওঠে, আপনার সাথে কিছু কথা ছিল। তখন নকল রাজনন্দিনী বলে, হ্যাঁ বলুন, কি বলবেন। তখন মেঘরাজ বলে, এই যে বিয়ে হচ্ছে, মালা বদল, আংটি বদল, কত সুন্দর লাগছে দেখতে না? এই চলো না আমরাও বিয়েটা করে ফেলি। নকল রাজনন্দিনী তো রেগে যায় শুনে, বলে কি বলছেন, কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি আপনার? তখন মেঘরাজ বলে, আমার মাথা খারাপ হবে কেন? মানছি আমি মানুষটা খুব একটা ভালো নয়, আপনিও তো মানুষটা খুব একটা যে ভালো সেটাও নয়। আমি আর আপনি একই ক্যাটাগরির প্রায়। আমি এসেছিলাম প্রতিশোধ নেবার জন্য, আর আপনি এসেছিলেন আপনার ছেলের টাকা জোগাড় করার জন্য। একই তো ব্যাপার। তাহলে আমাকে মেনে নিতে এত অসুবিধা কেন হচ্ছে আপনার? নকল রাজনন্দিনী আরও রেগে যায়, বলে কি বলছেনটা কি, যা তা একটা বলে দিলেই হয়ে গেল। তখন মেঘরাজ বলতে থাকে, দেখুন আপনার জীবনে আপনার ছেলে ছাড়া তো কেউ নেই, আমার জীবনে তো কেউই নেই। তাহলে আমরা দুজন হাত মেলালে তো আমাদের জীবনের পরিবৃত্তটা সম্পূর্ণ হয়ে যেত, তাই না? ফ্যামিলিটাকে তো সম্পূর্ণ করতে হবে। নকল রাজনন্দিনী তখন খুব রেগে বলে ওঠে, শাট আপ, চিৎকার করে বলে ওঠে কথাটা। তখন ওখানকার সমস্ত লোকেরা ওদের দিকে তাকিয়ে থাকে। আর্য বলতে থাকে, আচ্ছা ওইদিকে কি কোনো প্রবলেম হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? তখন মেঘরাজ বলে, না না আমার তো কোনো সমস্যা নেই, এখন ওনার কি সমস্যা সেটা তুই ওনাকে জিজ্ঞেস কর, তাহলেই জানতে পারবি। আর নকল রাজনন্দিনী সেখান থেকে রেগে মেগে চলে যায়। পরে যখন সবাই মেঘরাজকে চেপে ধরে, তখন মেঘরাজ বলতে থাকে, আরে আমি শুধু ওনাকে বিয়ে করার কথা বলেছিলাম, আমাকে মানে আমাদের বিয়ের জন্য পারমিশন চাইছিলাম ওনাকে, উনি তো রেগে মেগে চলে গেলেন, কি করব? চারিপাশের লোকজন তখন অবাক হয়ে মেঘরাজের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে নকল রাজনন্দিনী আর মেঘরাজের জুটিটা কি হবে? কারা কারা চাইছে জুটিটা হোক, কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।